ইংলিশ বক্স বুক 1 থেকে কি এবং কিভাবে শিখব চলুন দেখে নেই। আপনার সন্তানের ইংরেজি শেখার জার্নি শুরু হবে ইংরেজি 26টি বর্ণমালার সঠিক উচ্চারণ এবং IPA বা আন্তর্জাতিক ধ্বনি বর্ণমালার 44টি সাউন্ড শেখার মাধ্যমে। ফলে আপনার সন্তান সঠিক উচ্চারণে স্বাচ্ছন্দ্যে এবং আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজি পড়তে ও বলতে পারবে। এছাড়াও তার জন্য নতুন শব্দ শেখা সহজ হবে, কারণ IPA শেখার মাধ্যমে শব্দের সঠিক উচ্চারণ বোঝা যায় এবং বানান মনে রাখা যায়, যা ইংরেজি ভাষায় কথা বলা ও ইংরেজি শুনে বোঝার পথকে করবে আরো সহজ থেকে সহজতর। Book 1 Kids and Young Learners English Box Phonics, Alphabet and IPA published by Coach Council. বুক 1 এর পেজ 7 এ যদি আমরা যাই তাহলে এখানে 26টি বর্ণের চমৎকার করে সঠিক উচ্চারণ দেয়া আছে। যেমন আমি যদি এখানে টাচ করি তাহলে আমি পাচ্ছি A এবং আমরা এটার সাথে তাল মিলিয়ে বলতে পারবো A, কিন্তু কার্যত আমরা কি জানি যে এটা কিন্তু A বলে জানি, রাইট? তো এখানে যাচ্ছি W আমরা শুনতে পেলাম এবং আমরা কিন্তু W বলি, রাইট? G আমরা কিন্তু খুব চমৎকার করে শুনতে পাচ্ছি G, রাইট? T তো আমরা কিন্তু ন্যাচারালি যেটা করি সেটা হচ্ছে T, রাইট? তো আমরা এরপরে যদি পেজ 9 এ যদি আমরা যাই, পেজ 9 এ খুব চমৎকার করে যে 13টি বর্ণের উচ্চারণ ভুল করি সেইগুলো কিন্তু চমৎকার করে দেয়া আছে, লাইক A, G, K, কিন্তু আমরা সাধারণত উচ্চারণটা করে থাকি K, রাইট? তো যাই হোক, আমরা এখান থেকে পেজ 9 এ এটা চমৎকার করে বুঝতে পারবো যে কোথায় আমাদের ত্রুটিগুলো আছে, মূল ত্রুটিগুলো আছে। আমি চলে যাচ্ছি পেজ 13 এ। পৃথিবীতে যে কোনো ভাষায় স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি সহযোগে গঠিত হয় এবং এই IPA বা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট বা আন্তর্জাতিক ধ্বনি বর্ণমালা এখানে চমৎকার করে দেয়া আছে, যেটা আমরা শিখতে পারলে প্রত্যেকটি শব্দের সঠিক উচ্চারণ আমরা করতে পারছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 12 vowel sounds দেয়া আছে। এখানে diphthong sounds গুলো দেয়া আছে এবং এই 12 এবং diphthong sounds গুলো মিলে হচ্ছে স্বরধ্বনি। আর এখানে আমরা পাচ্ছি 24 consonant sounds দ্যাট ইজ ব্যঞ্জন ধ্বনি। অর্থাৎ এই ধ্বনিগুলো মিলেই কিন্তু একটি শব্দের সঠিক উচ্চারণ হয়। যেমন আমি যদি ধরি যে MADE এই শব্দটি চিন্তা করলাম, তখন এটার ফোনেটিক ট্রান্সক্রিপশন বা ধ্বনিগত যে বানান সেটা আমরা পাবো made। আমরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ধ্বনিগুলো। তো যাই হোক, আমি ফিরে আসছি পেজ 13 এ। এখানে যে ব্যঞ্জন ধ্বনিগুলো দেওয়া আছে এবং 12 এ স্বরধ্বনি দেওয়া আছে। সুন্দর করে আমরা এখানে seat, রাইট, একটা উদাহরণ দেওয়া আছে seat, seat, রাইট? আমরা এখানে যাচ্ছি, the sound is B. Okay. Pay. Pay. The sound is P. Way. Like W, the sound is like W, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে, অর্থাৎ ধ্বনিগত যে উচ্চারণটা সেটা হচ্ছে ওয়া, রাইট? তো আমরা চলে যাচ্ছি পেজ 17। তো এখানে ডিফথংগুলো দেয়া আছে, অর্থাৎ যে
দ্বিস্বর, এটাকে বলা হয় ডিফথং বা দ্বিস্বর, অর্থাৎ দুটো স্বরধ্বনি মিলে একটা স্বর তৈরি হয়, যেটা বিভিন্ন ধ্বনিগত, অর্থাৎ আমরা যদি লেট শব্দটি আমরা যদি এখানে যাই, লেট, আর এই সাউন্ডটাকে যদি আমি ভাঙি তাহলে এখানে আছে ল এই লেট, আর এটাই সেই এই সাউন্ড, রাইট। কিন্তু আমরা কিন্তু লেট উচ্চারণ করে থাকি, তাহলে সঠিক উচ্চারণটা হচ্ছে লেট, রাইট। আমরা এই শব্দটিতে একটু দেখব, আমরা ন্যাচারালি যেটা উচ্চারণ করে থাকি সেটা হচ্ছে ট্যুর, কিন্তু আমরা নিশ্চয়ই শুনলাম যে ইটস ট্যুর, অর্থাৎ এখানে যে সাউন্ডগুলো আছে আমি যদি একটু বলে দেই, ফার্স্ট সাউন্ড ইজ অ্যান্ড নেক্সট সাউন্ড একটা দ্বিস্বর বা দ্বৈতস্বর আছে, সেটা হচ্ছে ওয়া, তাহলে দাঁড়ালো ট্যুর, রাইট। তো এইভাবে আমাদের আবার আমরা যদি পেজ 16-এ দেখি, লং ভাওয়াল সাউন্ডগুলো আছে লাইক heat, peak, lake. সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমরা কিন্তু এই লং ভাওয়াল সাউন্ড ব্যবহার করি না বললেই চলে, যেমন হিট HIT এবং HEAT, এখানে যেমন আমরা শুনতে পেয়েছিলাম heat, ইটস আ লং সাউন্ড হিট, আর আমরা সবগুলোতেই কিন্তু শর্ট সাউন্ড করি, যেমন হিট HIT যেটা বলি লাইক heat, হ্যাঁ, এটা শর্ট সাউন্ড করি, লং সাউন্ড এবং শর্ট সাউন্ডগুলো সবই একসাথে করি। কাজে এই যে অজানা বা আমরা যেটা জানি না সেটা যদি জেনে নিতে পারি, তাহলে আমরা ন্যাচারালি কি করতে পারবো, চমৎকার করে ইংরেজিগুলো উচ্চারণ করতে পারবো এবং সঠিক উচ্চারণ করে আমাদের বলাটাকে অনেক সুন্দর করতে পারবো, রাইট। যেমন এখানে ভাওয়াল সাউন্ডস দেয়া আছে, Short vowel song. is a short vowel sound. তো এখানে কিন্তু যে সাউন্ডটা করে দিল এবং আমরা গানটা শুনলাম, এটা কিন্তু কোমলমতি যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু চমৎকার করে এনজয় করবে এবং মজা করতে করতে শিখবে, রাইট। আমি যাচ্ছি এখন পেজ 29-এ, আর লং ভাওয়ালগুলো সাউন্ডগুলো যেমন এখানে টেবল, আমরা কিন্তু টেবিল উচ্চারণ করে থাকি, কিন্তু আসলে টেবল, টেবল। আমি জানি যেহেতু বলে দিচ্ছি, আর আমরা যখন ওই সাউন্ডসগুলো জেনে যাব তখন কিন্তু খুব সহজেই এইগুলো উচ্চারণ করতে পারবো। আর 29 পেজে আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ডস, যে শব্দে আর এর পূর্বে একটি ভাওয়াল থাকে তাদের উচ্চারণে আর প্রাধান্য পায়। অর্থাৎ ভাওয়াল থাকলে সেটা উচ্চারণ কেমন হয় সেটা করে দেখানো হয়েছে, যেমন আমরা এখানে ফ্লাওয়ার, ফ্লাওয়ার আমরা শুনতে পাচ্ছি, রাইট। ওকে, এখন আমি যাচ্ছি পেজ 31-এ, এখানে ডিফথং ভাওয়ালসগুলো দেওয়া আছে, ডিফথং ভাওয়াল সাউন্ডস, অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম যে এই, ওই, আই, লাইক এই, ওই, আই। আমরা বাইক বলছি ব আই ক, অ্যান্ড ওই, টয়, এই, পেই। এমনি মজা করতে করতে কিন্তু আমরা চমৎকার করে সঠিক ইংরেজি আমরা শিখতে পারবো। বুক 1-এর পেজ 32, 33 এবং 34, 35-এ যদি আমরা যাই তাহলে এখানে কনসোনেন্ট সাউন্ডসগুলো বলে দেয়া আছে এবং আমরা খুব সহজে শিখে নিতে পারবো। আমি একটা শুনিয়ে দিচ্ছি, এখানে বলা আছে ব, তাহলে এটা একটা উদাহরণ, ব্যাট। তো ব সাউন্ডটা একটা শব্দে আছে ব্যাট, আবার এখানে একটা শব্দ আছে র্যাপিড, র্যাবিট, তাহলে এটা শুরুতে ব সাউন্ড এবং মাঝখানে ব সাউন্ড পাচ্ছি। আমরা এখন আরেকটি সাউন্ড দেখব, গ, 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 অর্থাৎ আমরা যদি এই শব্দটি এগ, এগ, অর্থাৎ এই শব্দটির শেষে গ সাউন্ড আছে, আর এই শব্দটি গার্ল, শুরুতে গ সাউন্ড আছে। কাজেই খুব চমৎকার করে ব্যঞ্জন ধ্বনি বা কনসোনেন্ট সাউন্ডসগুলো কিন্তু আমরা শিখিয়ে দিতে পারছি উদাহরণের মাধ্যমে। তো নিশ্চয়ই
যারা কোমলমতি শিক্ষার্থী আছে তাদের এই শুনে অনুকরণ করে শিখতে কোনো অসুবিধা হবে না। দেখলেন তো, শিশুর সঠিক ইংরেজি শেখার কঠিন এই জার্নিকে সহজ থেকে সহজতর করার সকল উপকরণ নিয়ে আমরা হাজির হয়েছি কোচ কাউন্সিলের এই ইংলিশ বক্সের মাধ্যমে। তাহলে আর দেরি কেন? আজই অর্ডার করুন কিডস অ্যান্ড ইয়াং লার্নার্স ইংলিশ বক্স। অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে।